ওয়েলকাম টু আওয়ার কিশলা ইউটিউব চ্যানেল। আমি ফারুক স্যার। ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একক ও পরিমাপ এর প্রথম পার্ট আগে করিয়েছি, আজ দ্বিতীয় পার্ট। এর আগে আমরা শিখেছিলাম রাশি কি, রাশি কত রকমের হয়, রাশির একক, এককের পদ্ধতি সম্পর্কে জেনেছি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ একক সম্পর্কে এর আগের দিন শেখা হয়ে গেছে। আজ আমরা শিখব মাত্রা সম্পর্কে। মাত্রা কি? মাত্রা অর্থাৎ ডাইমেনশন বলা হয়। মাত্রা হচ্ছে কোনো লব্ধ একক ও মৌলিক এককগুলির সম্পর্ক। লব্ধ এককের সঙ্গে মৌলিক এককের যে সম্পর্ক, সেটাকে কি বলা হবে? মাত্রা। তাহলে মাত্রা, লব্ধ এককগুলির মাত্রা বের করতে গেলে কতগুলি মৌলিক এককের মাত্রা সম্পর্কে জানতে হবে। যেমন দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা কি হয়? দৈর্ঘ্যের মাত্রা হয় এল। এছাড়াও ভরের মাত্রা, ভরকে ইংলিশে বলে মাস, ভরের মাত্রা কি হবে? এম। সময়কে ইংলিশে কি বলে? টাইম। সময়ের মাত্রা কি হবে? টি। তাহলে এই মাত্রাগুলো দিয়ে আমরা অনেক লব্ধ এককের মাত্রা বের করতে পারবো। যেমন সবার আগে আসি, যেমন বেগের মাত্রা। বেগের মাত্রা কি হবে? বেগ মানে কি জানি আমরা? সরণ বাই কি হয়? সময়। তাহলে সরণকে সময় দিয়ে ভাগ করলে কি পাই আমরা? বেগ পাই, তাই না? তাহলে সরণের মাত্রা কি বলবো? সরণটাও কি এক ধরনের দৈর্ঘ্য, তাহলে সরণের মাত্রা এল, সময়ের মাত্রা কি? টি। তাহলে এটাকে কি লেখা যাবে? এল টি মাইনাস ওয়ান, কারণ টি উপরে গেলে কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। এরপরে আসি ত্বরণ। ত্বরণের মাত্রা কি হয়? ত্বরণ সমান সমান কি হবে? ত্বরণ সমান সমান হয় বেগ বাই সময়। তাহলে উপরে আমরা বেগের মাত্রা কি পেলাম? এল টি মাইনাস ওয়ান। আর সময়ের মাত্রা কি হবে? টি। তাহলে সমান সমান কি হবে? এল টি মাইনাস টু। ঠিক আছে। এরপরে আমরা বলের মাত্রাও বের করতে পারবো। বল সমান সমান কি হয়? ভর ইন্টু ত্বরণ, তাই না? তাহলে ভরের মাত্রা কি পাই বলো? ভরের মাত্রা হচ্ছে এম, ভরকে ইংলিশে মাস বলে। ভরের মাত্রা এম, আর ত্বরণের মাত্রা কি হবে? এল টি মাইনাস টু। তাহলে বলের মাত্রা হলো এম এল টি মাইনাস টু। একই রকম কার্য বা শক্তি এর মাত্রাও বের করতে পারবো। কার্য সমান সমান কি হয়? বল ইন্টু সরণ, তাই না? তাহলে বলের মাত্রা হচ্ছে কি? বলের মাত্রা হলো এম এল টি মাইনাস টু। এর সঙ্গে আবার সরণ গুণ করা, অর্থাৎ এল গুণ করতে হবে। তাহলে কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে। এরপরে ক্ষমতার মাত্রা আমরা বের করতে পারবো। ক্ষমতা সমান সমান কি হয়? ক্ষমতা হচ্ছে কার্য করার হার, তাই না? তাহলে কার্য বাই সময়। তাহলে কার্যের মাত্রা আমরা কি পাই? এম এল টি টু দি পাওয়ার মাইনাস এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, বাই সময়ের মাত্রা কি হয়? টি। তাহলে ক্ষমতার মাত্রা পাচ্ছি এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। আশা করি বুঝতে পেরেছো সবাই। একইভাবে আমরা চাপের মাত্রাও বের করতে পারবো। চাপ মানে কি হয়? চাপ সমান সমান হচ্ছে, চাপ হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, অর্থাৎ বল বাই কি? ক্ষেত্রফল, তাই তো? তাহলে চাপের মাত্রা কি হবে? বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কি জানি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর ক্ষেত্রফলের মাত্রা কি? এল স্কোয়ার। তাহলে আমরা চাপের মাত্রা পাচ্ছি এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে। এবার আসি পরিমাপের যন্ত্রাদি। পরিমাপ করতে কোন কোন যন্ত্র ব্যবহার করা হয়? পরিমাপ করতে যেমন দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে কি ব্যবহার করি আমরা? দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে স্কেল ব্যবহার করা হয়। তারপর আয়তন পরিমাপ করার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? আয়তন পরিমাপ করার ক্ষেত্রে মাপনী চোঙ ব্যবহার করা হয়। এবার দেখো স্কেল আর মাপনী চোঙ, এই ক্ষেত্রে কি থাকে? স্কেলও যে কি থাকে, পার্ট দেওয়া থাকে এরকম, মিটার বা এরকম করে সেন্টিমিটারের পার্ট থাকে। ঠিক একই রকম মাপনী চোঙও কি থাকে? এরকম 1 সিসি, 2 সিসি, 3 সিসি এরকম পার্ট থাকে, তাই না? তাহলে দেখো এক্ষেত্রেও একটা স্কেল ইউজ করা হয়, এক্ষেত্রেও স্কেলের ক্ষেত্রেও একটা এরকম পার্ট থাকে। তাহলে এবার কোনো একটা পার্ট যখন নেব আমরা, ধরে নাও একটা দৈর্ঘ্য পরিমাপ করব। এই দৈর্ঘ্য পরিমাপ করার জন্য স্কেলটা বসানোর পর যদি আমরা কোনো একটা অ্যাঙ্গেল থেকে দেখি, ঠিক আছে, অ্যাঙ্গেল থেকে দেখলে কি পাবো? আমরা কি সঠিক মান পাবো? আমরা লম্বভাবে যদি দেখি তাহলেই একমাত্র সঠিক মান পাবো। তাহলে এখানে কোনো একটা অ্যাঙ্গেলে দেখলে নিশ্চয়ই সঠিক মানটা পাবো না, ভুল হবে, ত্রুটি বেরোবে। তাহলে ওই ত্রুটিটাকে কি বলা হয়? লম্বন ত্রুটি বলা হয়। সেটা
মাপনীচকের ক্ষেত্রেও প্রযোজ্য। এছাড়াও ভর পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করি? ভর পরিমাপ করার জন্য আমরা সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা ইউজ করে থাকি, তাই না? এছাড়াও ভার বা ওজন আমরা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করি? ভার বা ওজন আমরা স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করে থাকি। স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করে থাকি। ঠিক আছে, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ যন্ত্র সম্পর্কে জানতে হবে। যেমন সমুদ্রের গভীরতা আমরা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করি? সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা যায়। এছাড়াও দুধের বিশুদ্ধতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুর দিক পরিমাপ করার যন্ত্রের নাম কি? বাত পতাকা। বস্তুর আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার যন্ত্রের নাম কি? হাইড্রোমিটার। তারপরে কোন স্থানের দ্রাঘিমাংশ পরিমাপ করতে আমরা কি ব্যবহার করে থাকি? ক্রোনোমিটার যন্ত্র ব্যবহার করি। এছাড়াও সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে আমরা কি করি? কোন স্থানের অক্ষাংশ পরিমাপ করে থাকি। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজ এটুকুই থাক। নেক্সট ডে নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব।